তোফাজ্জল হোসেন নামের একজন যুবককে নির্মমভাবে মব সন্ত্রাসের মাধ্যমে তাকে মেরে ভাত খাওয়ে তাকে হত্যা করা হয়েছিল। সেই বিষয়ে ওই ঘটনার পরের দিনই অর্থাৎ হচ্ছে 19শে সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমানুল্লাহ নামের একজন এজাহারকারী, তিনি হচ্ছেন একটা মামলা দায়ের করেছিলেন শাহবাগ থানায়। সেখানে শাহবাগ থানায় যে মামলাটা দায়ের করেছিলেন সেখানে স্পেসিফিক কোনো আসামি ছিল না, সবাই অজ্ঞাতনামা ছিল। তার পরবর্তীতে এই শাহবাগ থানার যিনি আয়ু ছিলেন তারা হচ্ছে অভিযোগপত্র জমা দেয় 2024 সালের 30শে ডিসেম্বর। সেখানে তারা টোটাল 21 জনের বিরুদ্ধে তারা হচ্ছে অভিযোগপত্র জমা দেয় টোটাল। এর পরবর্তীতে এবং এই মামলায় যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল 7 জন, তারা সবাই অন 64 করেছে, তারা এই দোষটা তারা স্বীকার করেছে এবং কারা কোথায় কিভাবে মেরেছে, কারা আঘাত করেছে, কারা চুলে আগুন দিয়েছে, কারা চামড়া তুলে দিয়েছে, এগুলো সুনির্দিষ্টভাবে তারা অন 64 স্বীকার করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবারই এই বিচার প্রক্রিয়াকে তোফাজ্জল হত্যাকাণ্ডের মতো এত ন্যাক্কারজনক একটা হত্যাকাণ্ড সেটাকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার তারা এই বিচার প্রক্রিয়াকে বিলম্বিত করার জন্য তারা একের পর এক নারাজি পিটিশন দিয়ে যাচ্ছে এবং এই বিচার প্রক্রিয়াকে তারা কোনো না কোনোভাবেই সেটাকে অন্য খাতে প্রভাবিত করতে চায় একটা নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্টদের এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য, তাদেরকে বাঁচানোর জন্য। তারই ধারাবাহিকতায় এই শাহবাগ থানা 30শে ডিসেম্বর 2024 অভিযোগপত্র দাখিলের পরে তারা একটা নারাজি দেয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন এই অভিযোগপত্র তদন্ত প্রতিবেদন তারা মানে নেয়, তারা নারাজি পিটিশন দিয়ে পরবর্তীতে নারাজি কোর্ট অ্যাকসেপ্ট করার পরে সেটাকে আবার পিবিআইকে তদন্ত দেয় 26শে ফেব্রুয়ারি 2025 সালে। পিবিআই তদন্ত প্রতিবেদন জমা দেয় প্রায় 8 থেকে 9 মাস পরে। এই পিবিআই তদন্ত প্রতিবেদন জমা দেয় 2025 সালের ডিসেম্বর মাসে পিবিআই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পরে পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আবারও নারাজি পিটিশন দেয়। মানে তারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন পিবিআইয়ের মতো সংস্থা যারা স্পেশালিস্ট এই সমস্ত বিষয়ে তদন্ত করতে, তাদের তদন্ত প্রতিবেদন বা শাহবাগ থানার তদন্ত প্রতিবেদন প্রত্যেকটা ব্যাপারে তারা বিচার প্রক্রিয়াকে বিলম্বিত করার জন্য একের পর এক নারাজি পিটিশন দিয়ে কোনোভাবেই যাতে এই তোফাজ্জলের হত্যার বিষয়টা না হয়। এবং তারই ধারাবাহিকতায় গতকালকে অর্থাৎ হচ্ছে গতকালকে 11 তারিখে হচ্ছে ম্যাজিস্ট্রেট 10 তারিখে ম্যাজিস্ট্রেট হচ্ছে সেই পিবিআইয়ের যে তদন্ত প্রতিবেদন যেটা দিয়েছিল সেটাকে অ্যাকসেপ্ট করে। অর্থাৎ প্রথমে যে শাহবাগ থানা যে তদন্ত প্রতিবেদন দিয়েছিল সেটা দিয়েছিল 21 জনকে অভিযুক্ত করে এবং পিবিআই দেখেছে যেখানে আরও কিছু মানুষের সম্পৃক্ততা আছে, তারা আরও 7 জন বাড়িয়ে 28 জনকে অভিযুক্ত করে তারা একটা তদন্ত প্রতিবেদন দিয়েছে। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়ার টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। এবং গতকালকেও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ন্যাকেডলি তারা এই নারাজি পিটিশন দিয়েছিল এবং এটাকে বিলম্বিত করার জন্য তাদের চেষ্টার কোনো ত্রুটি নেই। তারপরে হচ্ছে ম্যাজিস্ট্রেট সেই আমাদের অভিযোগপত্রকে গ্রহণ করে এবং 22 জন যারা পলাতক, এটা যারা এই মামলার যারা আসামি সুনির্দিষ্টভাবে একদম স্পেসিফিক ভিডিওতে সবাই আপনারা দেখেছেন কারা স্পেসিফিক মেরেছে। পুলিশও তদন্ত প্রতিবেদন পিবিআই তদন্ত প্রতিবেদন বলেছে, কিন্তু পুলিশ এখনও সেই আসামিদেরকে এখনও ধরতেছে না এবং সেই আসামিরাই কিন্তু আবার এই তদন্ত প্রক্রিয়াকে বিলম্বিত করার প্রভাব বিস্তারে তারা একের পর এক চেষ্টা করে যাচ্ছে। 22 জন আসামি তারা বাংলাদেশেই আছে এবং তাদের নামে হচ্ছে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু হয়েছে, কোর্ট ওয়ারেন্ট দিয়েছে গতকালকে, কিন্তু প্রশাসন নীরব ভূমিকা পালন করতেছে এই হত্যাকাণ্ডের ব্যাপারে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে এই রাষ্ট্রযন্ত্র তারা একভাবে কাজ করে এই আসামিদেরকে বাঁচানোর জন্য। এই ওয়ারেন্ট অফ অ্যারেস্ট হওয়ার পরেও তাদের কোনো উদ্যোগ নাই, প্লাস আগে থাকতেই তাদের এই আসামি ধরার ক্ষেত্রে তাদের কোনো ধরনের কোনো উদ্যোগ আমরা দেখতে পাই না। তো আমরা তোফাজ্জল হত্যাকাণ্ডের ন্যায় বিচারের জন্য আমাদের এখন যেটা হচ্ছে যে প্রথম যে রিপোর্টটা হয়েছিল সেটা ছিল 21 জন আসামি, এখন যে রিপোর্টটা হয়েছে সেটা 28 জন আসামি। অলরেডি তারা হচ্ছে 2 জন আসামি, যারা 7 জন আসামি যারা জেলে ছিল, 2 জন আসামি তারা জামিন পেয়েছে, 2 জন আসামি জামিন পেয়েছে, বাকি সবাই হচ্ছে এই জেলে আছে 1.5 বছরে, প্রায় 2.5 বছর ধরে। আমাদের দাবি সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এত
বড় একটা বিশ্ববিদ্যালয়, যেটা স্বনামধন্য বিশ্ববিদ্যালয় এবং যার কাছে আমরা জাস্টিস চাই, যেখানে স্টুডেন্টরা আসলে জাস্টিসের জন্য সংগ্রাম করেছে, সেই প্রশাসন রাষ্ট্রযন্ত্রের সাথে মিলে এই তোফাজ্জল হত্যাকাণ্ডের মতো এত ন্যাক্কারজনক হত্যাকাণ্ডকে কোনোভাবেই জানে ন্যায় বিচারকে প্রলম্বিত করার জন্য কোনো ধরনের সহযোগিতা না করে। এবং আমরা প্রশাসনের কাছে দাবি জানাই, মিডিয়ার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই, যেহেতু এখানে এই তোফাজ্জল হত্যাকাণ্ডের এত কিছু তারা চেষ্টার পরেও যেহেতু কোর্ট ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু করেছে, তো তাদেরকে যাতে খুব দ্রুতই এই আইনের আওতা নিয়ে তাদেরকে গ্রেপ্তার করে হয়, কারণ এখানে সবকিছু স্পেসিফিক একদম সবকিছুই আছে। আর টোটাল হচ্ছে চার্জ অভিযোগপত্র দিয়েছে 428 জনের বিরুদ্ধে, 28 এর আগের যে তদন্ত প্রতিবেদনটা ছিল সেটা 21 জনের বিরুদ্ধে দিয়েছিল। ওয়ারেন্ট দিয়েছে 22 জন, আর বাকি সবাই হচ্ছে ভিতরে আছে, 2 জন শুধু বেইলে আছে। না আমরা হচ্ছে তোফাজ্জলের পক্ষে। ইয়েস, বারবার নারাজি দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিচার প্রক্রিয়াকে, কারণ এখানে বাদী হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, আমরা তোফাজ্জলের পক্ষে। তো এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবারই তারা এই বিচার প্রক্রিয়ার প্রলম্বিত করার জন্য বারবারই তারা নারাজি পিটিশন দিচ্ছে, একের পর এক পিটিশন দিচ্ছে। তো আমরা চাচ্ছি যে বিচার প্রক্রিয়ার যে নর্মাল যে আমরা এন্ডস অফ জাস্টিসের জন্য বিচার প্রক্রিয়াটা যেভাবে চলতেছে সেভাবে যদি চলমান থাকে, বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন তার নগ্ন হস্তক্ষেপ না করে, এবং রাষ্ট্রযন্ত্র বিশেষ করে হোম মিনিস্ট্রি অবশ্যই জানি এই বিষয়ে আসামিদেরকে গ্রেপ্তারের ব্যাপারে কনসার্ন যে ডিপার্টমেন্ট অবশ্যই জানি তারা ব্যবস্থা গ্রহণ করে, এটাই আমাদের একমাত্র চাওয়া। আদালতের সঙ্গে চার্জশিট অ্যাকসেপ্ট হয়েছে, অভিযুক্ত গ্রহণ হয়েছে, এখন ট্রায়াল শুরু হবে, বিচার শুরু হবে। আমরা চাচ্ছি যে ইয়েস, আর প্রলম্বিত না হোক। গতকালকে নামঞ্জুর হয়েছে, যে নারাজির পিটিশন দিয়েছিল সেটা নামঞ্জুর হয়ে গিয়েছে।